এই যে দেখেন, মধু মাসে আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়িতে আমের বৃষ্টি হচ্ছে। মানে আমের বৃষ্টি বলতে এখন আমাদের গাছ থেকে আম পাড়া হচ্ছে, আর আম গাছে ঝাঁকি দেওয়ার সাথে সাথে বৃষ্টির মতো এই পাকা আমগুলা একদম উঠানে ভরে গিয়েছে। দেখেছেন কি রসালো টসটসা দেখতে আমাদের বাড়ির গাছের আমগুলা। এখন এই যে বালতির মধ্যে সব রাখা হয়েছে, অনেক আম পড়েছে। মানে গাছ থেকে শুধুমাত্র একটা ঝাঁকি দেওয়ার সাথে সাথেই অনেক আম পড়েছে। এরপরে বারবার ঝাঁকি দেওয়া হয়েছে এবং বারবার ঝাঁকি দেওয়ার পরে পুরো উঠানে বৃষ্টির মতো আম এইভাবে পড়ে আছে। দেখতে যে কি দারুণ লাগতেছে। নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির কাছের আমগুলা এত সুস্বাদু খেতে, খুবই মজাদার এবং টেস্টি। এই যে দেখেন আমাদের বাড়ির গাছের আম কি লোভনীয় দেখতে, দেখেছেন কি যে দারুণ। আর নিজেদের বাড়ির গাছের আম খেতে আসলেই অনেক মজা লাগে। আর আমাদের প্রতি বছর এই গাছের আমগুলা এত আমরা আনন্দ করে করে খাই। নড়াইল জেলার লোহাগড়াতে এই আমগুলা কিন্তু খুবই ভাইরাল একটা আম, এবং এই আমগুলা আমাদের বাড়ির খুবই লোভনীয় এবং সুস্বাদু আম। দেখতে দেখেছেন কত সুন্দর। আজকে এই আমাদের গাছ থেকে আম পাড়া হলো পাকা আমগুলা, আর এই পাকা আম দিয়ে আজকে আমি আমের পিঠা বানাবো। আর আমের পিঠা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর আমের পিঠা কিভাবে বানানো হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে পুরো ভিডিওতে আমার সাথেই কিন্তু থাকতে হবে এবং আমার পুরো ভিডিও দেখতে হবে। তো ওই যে দেখেন আমাদের এই যে আমার হাতে যে আমগুলা, এই আম গাছটা হচ্ছে ওইটা। গাছ থেকে ঝাঁকি দেওয়ার সাথে সাথে পুরো উঠানে আমের ভরে গেছে। বৃষ্টি যেরকম ঝিরঝির করে পড়ে, আমগুলাও ঠিক ঝাঁকি দেওয়ার সাথে সাথে গাছ থেকে ওইভাবে ঝিরঝির করে পড়েছে। তো এখন আমি এই আমগুলা দিয়ে একদম কিচেনে যেয়ে তারপরে আমি আমের পিঠা বানাবো, এবং পিঠাটা বানিয়ে সেটা আপনাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে আমের পিঠা বানালাম। মধুর মাস বলে কথা। এই যে হচ্ছে আমাদের বাড়ির গাছের পাকা আম, আর এই আম দিয়েই এখন আমি আমের পিঠা বানাবো। এটা দুধ, এটা হচ্ছে গরুর দুধ এখানে গরম করা। তারপরে আমি এখানে চালের গুঁড়ার সাথে আম ভালোভাবে মিক্সড করে, সাথে চিনি দিয়ে, দুধ দিয়ে, হালকা পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে এই যে এটা মিক্সড করে নিচ্ছি। এবং অলরেডি আমার মিক্সড করা হয়েছে। এবং এগুলা কিন্তু একদম আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির একদম গাছের টাটকা আম। সেই একদম গাছ পাকা আম দিয়ে এখন আমি আমের পিঠা বানাচ্ছি। চালের গুঁড়া দিয়েছি, আমের সাথে চিনি দিয়েছি, দুধ দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো আমি হচ্ছে কিচেন থেকে বাইরের দৃশ্য দেখতেছি। কিচেন থেকে আমাদের বাড়ির পাশে যে নবগঙ্গা নদী সেটা দেখা যায়, সেটা দেখতেছি। বাইরে থেকে বাতাস আসতেছে। সবকিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশ উপভোগ করে আমি আমের পিঠাটা বানাচ্ছি। তো আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখন তেলটা ভালোভাবে গরম হোক। গরম হওয়ার পরে আমি পিঠাটা তেলের মধ্যে ছোট ছোট আকারে ডো আকারে ছেড়ে দিব। দেখেন কত সুন্দর আসছে দেখতে। আর এটা কিন্তু খুবই হেলদি একটা পিঠা, এটা খুবই স্বাস্থ্যসম্মত পিঠা। এটা আপনার শরীরের জন্য অনেক ভালো। আর যেহেতু এখন আমাদের আমের সিজন চলতেছে, মধুমাস চলতেছে, আর এই আমের সময়ে যে যেরকম পারেন আম দিয়ে পিঠা, আম দিয়ে জুস সবকিছু বানিয়ে বানিয়ে খাবেন। এই যে দেখেন পিঠাগুলা একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুন্দর একটা কালার, এরকম কালার চলে আসলে তখন পিঠাগুলো নামিয়ে ফেলতে হবে। আর আমি যে দেখেন আমার পিঠাগুলা কিন্তু সুন্দর একটা কফি কালার আসছে। তো এখন আমি পিঠাগুলা আস্তে আস্তে দিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর আসছে কালার, দেখেছেন? তো এই হচ্ছে নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির কাছে। এই যে দেখেন আমার আমের পিঠা রেডি হয়ে গেল। নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির গাছের গাছ পাকা আম দিয়ে আমি এখন আমের পিঠা বানিয়ে ফেললাম। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা বাসায় এভাবে আমের পিঠা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে।